অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। ২০ মে মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম চালুর ব্যাপারে ফেসবুকে পোস্ট করে জানান, স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে জানিয়ে ফয়েজ আহমেদ তৈয়ব পোস্টে লিখেন, সোমবার বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং মঙ্গলবার সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে। ফেসবুক পোস্টে স্টারলিংকের ইন্টারনেট প্যাকেজের বিষয়েও বিস্তারিত লেখেন ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি জানান, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করেছে, স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬,০০০ টাকা, অপরটিতে ৪,২০০। তবে সেট আপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭,০০০ টাকা। এখানে কোনো স্পিড বা ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ MBPS পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকে স্টারলিংকের এই প্যাকেজ অর্ডার করতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই বিশেষ সহকারী। এ সময় তিনি যাত্রা শুরুর মাত্র ৯০ দিনের মধ্যে ড. ইউনূসের প্রত্যাশা বাস্তবায়িত হলে বলে উল্লেখ করেন। স্টারলিংকের ইন্টারনেট প্যাকেজের দামের ব্যাপারে ফয়েজ আহমেদ তৈয়ব লেখেন, খরচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় এখনো ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন। এ সময় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলেও জানান তিনি। গত ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে ফোন আলাপ হয়। সেই আলোচনার সূত্রে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর উদ্যোগ শুরু হয়। এরপর ৯ মার্চ প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের ব্যাপারে স্টারলিংকের হয়ে কয়েকটি স্থানীয় কোম্পানি কাজ শুরু করেছে। এর মধ্যে ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় স্টারলিংকের সঙ্গে কয়েকটি সহযোগিতা চুক্তি করে সরকার। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন ৯ এপ্রিল। সম্মেলনের ভেন্যু হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের সেবা চালিয়ে দেখানো হয়। বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম শুরুর জন্য ২৮ এপ্রিল স্টারলিংকের লাইসেন্সের অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। নিউজ ডেস্ক, সময়ের আলো।